কথা কি এই যে আমি এই জন্যই বলেছিলাম কুকুর হইতে সাবধান, কুকুর হইতে সাবধান। এমনভাবে দেখবে না, দুজন দুদিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে। ঝর্ণা, ঝর্ণা, ওই যে হচ্ছে আমাদের গন্তব্য, ওই যে মানে সাদা সাদা বরফের পাহাড়গুলো। দেখি যেতে পারে নাকি। উতরো উতরো। पूरा फुल मूड में फील करूँगा पूरा। তো পেট্রোল এখন ফুল করে নিয়েছি, ফুল করিনি, হাফ করেছি। ফুলটা করব মাঙ্গানে গিয়ে। তো চলো এগোনো যাক। বাইকটাও আমার এখনো অবধি সেরকম কিছু প্রবলেম করেনি, বাইকটাও বেশ ভালোই দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা, সূর্যও ওঠেনি। যখনই মানে যতবারই আমি আসি সিকিমে, তখনই এনজিপি অবধি মানে ট্রেন কোনো না কোনোভাবে লেট হয়, 10 মিনিট 1 ঘন্টা। এবারে তো 1 ঘন্টা 20 মিনিট লেট করে দিল, ঠিক আছে। আর এখানে হচ্ছে বৃষ্টি হতে থাকে, কেন জানি না। এখান থেকে রাস্তা ভাগ হচ্ছে, ডান দিকে যাচ্ছে নাথুলা, সোজা যাচ্ছে চুংথাং। তো চলো সোজা যাওয়া যাক। আমার এটা একটা স্বপ্ন ছিল যে লাইফে মোটো ব্লগ করব, এরকম একটা সিচুয়েশন, মানে এরকম একটা খতরনাক বলা অফ রোডিং বলা রাস্তাতে আমি মোটো ব্লগ বানাবো। এমনি আমার বাড়ি তো ঝাড়গ্রামে, আপনারা সবাই জানেন। তো ঝাড়গ্রামে অনেকটা ভাবে আমি মোটো ব্লগিংয়ের ভিডিও বানিয়েছি। ঠান্ডা প্রচণ্ড, নাক ফাক পুরো জাম হয়ে আছে। আমি আমার ডার্লিংকে খুব মিস করছি, আমার 220F, আমার ভাই, আমার ভেনাম। একটা রিল খুব ভাইরাল হয়েছে না, ভেনামের একটা বাণী, শুক্রিয়া মেরে ভাই। হ্যাঁ, যার আগে যাওয়ার ইচ্ছা তাকে আগে যেতে দেওয়াই উচিত। The Road King Thar. তবে হ্যাঁ, আমি আজকেই অ্যানাউন্সমেন্ট করে দিলাম যে এই ট্রিপটা যদি আমি সাকসেসফুলভাবে কাটিয়ে ফিরতে পারি, ঠিক আছে, তাহলে আমি অবশ্যই একটা লে লাদাখ ট্রিপ মারার টার্গেটে আছি। বাইক নিয়েই হয়তো চেষ্টা করব আমি আমার ডার্লিংকে নিয়ে যাওয়ার। তো দেখা যাক কতদূর কী হয় পূরণ। স্বপ্ন তো স্বপ্নর জায়গাতেই, মানে কখনো স্বপ্ন দেখা ছেড়ে দেওয়া উচিত না, স্বপ্ন কন্টিনিউ দেখতে থাকা উচিত। আপনি জীবনে যদি বড় বড় স্বপ্ন, উঁচু উঁচু স্বপ্ন যদি না দেখেন, আপনি কখনোই জীবনে এগোতে পারবেন না। ঠিক এইরকম টাইপের ভিউগুলোর জন্যই আমি নিজে দার্জিলিংয়ের থেকেও বেশি প্রেফার করি সিকিমকে। সরি, মাই মিস্টেক।
সিকিমকে আমি প্রেফার করি ঠিক এই টাইপের ভিউগুলোর জন্য। চলুন এখানে একটু দাঁড়ানো যাক, খিদে পেয়েছে প্রচণ্ডই, একটু খাওয়া দাওয়া করি, দেখাবো চলুন কী কী পাওয়া যায় না যায় এখানে। ফ্রাইড আইটেমস, এখানে ফ্রাইড আইটেমস সব কিছু পাওয়া যায়। আর এখানে মোমোর জন্য মোমোর ভেতরের মশলা, মোমোর ডো সব কিছু রেডি হচ্ছে। আর জায়গাটা ঠিক এরকম, এখানে একটা সুন্দর ওয়াটারফল আছে। আর এখানে হচ্ছে আমি খিদে পেয়েছিল প্রচণ্ড, তাই একটু দাঁড়ালাম, মাথায় লেগে একটু দাঁড়ালাম। भैया जगह का नाम और लोकेशन थोड़ा बोल दीजिए। सेवन सिस्टर फॉल्स है। सेवन सिस्टर फॉल्स यही है? सेवन सिस्टर फॉल्स, अच्छा ओके। और एकदम सेवन सिस्टर फॉल्स के एकदम सामने में आपका दुकान है। অ্যাকচুয়ালি আমার মানে জানা ছিল না এটাই সেভেন সিস্টার্স ফলস, ঠিক আছে? তো চলো সামনের থেকে দেখা যাক ভিউটা। সো এটা হলো সেভেন সিস্টার ওয়াটারফল, প্রচুর হাইট, অনেক উঁচু। এই পাশে হচ্ছে রাস্তা আছে, মানে মাঙ্গান যাওয়ার। আর আমি কেমন ব্লগার ভাবুন যে এটা সেভেন সিস্টার ওয়াটারফল, সেটা আমি নিজেই জানি না, ঠিক আছে? কেমন ব্লগার আমি চিন্তা করব। চলুন সামনের থেকে দেখা যাক সেভেন সিস্টার ওয়াটারফল। উপরে মেঘ জমে আছে, একটু বৃষ্টি হলে এটা রুদ্রমূর্তি ধারণ করে। ফোনটা যদি বাই চান্স আমার হাত থেকে পড়ে যায় না, তাহলে পুরো চুরমা বনে যাবে। তো চলুন খাবার খাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে নিয়ে নিয়েছিলাম পুরি আর ঘুগনি। তো গরম গরম পুরি ছিল আর গরম গরম ঘুগনি ছিল। পুরির সাথে ঘুগনিটা জাস্ট অসাধারণ লাগছিল, মানে এত সুন্দর টেস্ট লাগছিল না, মানে আমি আশা করিনি সিকিম গিয়ে আমি ওরকম টাইপের টেস্ট পাবো, মানে পুরো বেঙ্গলের মতো টেস্ট পাবো, আশা করিনি জাস্ট। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এগোচ্ছি এখন লাচেনের দিকে। মানে আগে মঙ্গন ঢুকবো, মঙ্গন ঢুকে আগে ফুল ট্যাঙ্ক করবো বাইকের। সো এই পেট্রোল পাম্পটার থেকে আমি পুরো আমার বাইকের ট্যাঙ্ক ফুল করিয়ে নিয়েছি এবং একটা এক্সট্রা কন্টেনারও নিয়ে নিয়েছি, যেটা পুরো ফুল করে নিয়েছি একদম, মানে ট্যাঙ্ক ফুল প্লাস কন্টেনার ফুল, পুরো ফুল করে নিয়েছি। তো এই জায়গাটার নাম হচ্ছে চিম জিরো। তো আমি তো এতক্ষণ গুগল ম্যাপ ধরেই যাচ্ছিলাম, তো যেতে যেতে এখানে পেট্রোল পাম্পে জিজ্ঞেস করলাম যে কোন রুট দিয়ে যাওয়াটা বেটার হবে, যেটা ম্যাপে দেখাচ্ছে সেটা দিয়ে নাকি অন্য কোনো রাস্তা। তো মানে পেট্রোল পাম্পেই বললেন যে এখানে যে রাস্তা ম্যাপে দেখাচ্ছে সেটা বন্ধ আছে এই মুহূর্তে, তো অন্য রুট দিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক, আগে এগোনো যাক। তো এখানে এই হোটেলটাতে দাঁড়িয়েছি কিছু টাইম ব্রেক নেওয়ার জন্য, কারণ কি প্রচণ্ড মানে ভালোই বৃষ্টি পড়ছে, জোরেই বৃষ্টি পড়ছে, তাই এখানে দাঁড়ালাম। তো চলো কিছুক্ষণ ওয়েট করার পরে বেরোবো আবার। পরে খেতে পাবো কি না পাবো সেই জন্য হালকা করে পেট পূজা করে নিয়েছিলাম।
কারণ আগের যা রাস্তার সিচুয়েশন থাকবে সে তো আগাম পূর্বাভাস পেয়ে গিয়েছিলাম, সেই জন্যই পেট পূজাটা দরকার ছিল খুবই। ড্যাম নিচে, তো এইসব রাস্তাগুলোতে বাইক রাইডিং করা আমার বলতে গেলে ওয়ান কাইন্ড অফ স্বপ্ন ছিল। ভিউটা দেখুন জাস্ট নিচে। বৃষ্টি প্রচণ্ড হওয়ার পরে সাথে সাথে অফরোডিং বলে রাস্তাও শুরু হয়ে গিয়েছে। রাস্তার হাল দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড মানে কি বলবো, মাটির পুরো রাস্তা, স্কিডও করছে ভালোই। ক্যামেরাতে আই থিঙ্ক জলও লেগে গিয়েছে বৃষ্টির জন্য। রাস্তাটা দেখুন শুধু, পুরো পুরো ইয়ে রাস্তা, মাটি। এ বাবারই, এখানে আরও একটা ব্রিজ হচ্ছে, ব্রিজ বা কালভার্ট বলা যেতে পারে, কালভার্টই। পুরো মাটির রাস্তা, চাকা প্রচণ্ড স্কিড করছে। এ বাবারে, রাস্তাটা দেখুন শুধু, রাস্তা কম ব্রিজের কাজ চলছে। আবার আমরা চলে এসেছি তিস্তা নদীর প্রায় কাছাকাছি। এমন একটা ব্রিজ আমাদেরকে ক্রস করতে হবে। ব্রিজটা আই থিঙ্ক নতুন তৈরি হয়েছে, আর সামনেটা এখন এই মুহূর্তে দেখো খালি খতরনাক বলা অফরোডিং। ব্রিজটা আই থিঙ্ক আমাদেরকে ক্রস করতে হতে পারে। এখন ব্রিজটা দিয়ে ক্রস করবো আমরা। এইসব ব্রিজ ভয় লাগে প্রচণ্ড। আচ্ছা, পারমিট 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 পারমিট, তাই তো। পুরো পুরো ফুল অন কনস্ট্রাকশন এর কাজ চলছে এখানে। এখানেও আরেকটা ব্রিজের কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, দেখতেই পাচ্ছেন কেমন, মানে কতটা রিস্কি কাজে কতজন জড়িয়ে আছেন। হ্যাঁ, weather, pahad. Life will always be a celebration if we safely reach our destination. What? আরে রাস্তার অবস্থা খুবই শোচনীয় অবস্থা, দেখুন খতরনাক অফরোডিং। ব্রিজটা সামনে ক্রস করতে হবে, দেখা যায়, দেখাতে পেরেছি আশা করি ব্রিজটা।
এই বাপরে কি স্কিড মারছে। चलो 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 चलो। थैंक यू दादा। बहुत कीचड़ है। थैंक यू दादा। উফ বাবা রে, প্রচণ্ড টাফ রাইড। আমি কোনো প্রকার ট্রেনিং না করে, কোনো কিছু না করে, লাইফে ফার্স্ট টাইম এত এত খতরনাক বলা ইয়ে করছি, বাইক রাইডিং করছি। আস্তে করে টানো, আস্তে করে ব্রেক মেরে মেরে। সামনের ব্রেক ভুল করেও না, পায়ের ব্রেক মারো। গাড়ি গিয়ারে ছাড়ো, ইয়ে ক্লাচ মারবে না বেশি। বাপ রে, এটা রাস্তা, এটা রাস্তা। চলো টানছি, আমি এগাচ্ছি। আসো, আমাকে ফলো করো, আমাকে ফলো করো। বাবা রে, পড়লেই পুরো লেপে যাবে কাদা গাতে পুরো। ভুল করলাম মনে হচ্ছে, ভুল করলাম মনে হচ্ছে। আমাকে এই লাইনে যেতে হবে। এই হলো ব্রিজ। বাপরে, নদীর জলের কালারটা দেখুন একবার শুধু, পুরো সবুজ লাগছে। আর মেঘগুলো কেমন পাহাড়ের গায়ে গায়ে ভাসছে দেখুন। আমাদেরকে ওই উপর দিয়ে ঘুরে 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 চুংথাম যেতে হবে। আর এ পাশটা দেখুন, কি মায়াবী দৃশ্য, জাস্ট অসাধারণ, অসাধারণ। চুংথাং পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল, সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করিনি। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। এই ভিডিওটা বানানোর মেন মোটিভ যে নর্থ সিকিম নিউবি বাইকারদের জন্য কতটা চ্যালেঞ্জিং সেটাই দেখানো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।